আজ থেকে 18 দিন আগে 28শে মে সকালে গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘরা এলাকায় নদীর চরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। পরকীয় সম্পর্কের জেরে নিজের স্বামীকে খুন করার অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের কাকার সাথেই নাকি পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন মৃত ব্যক্তির স্ত্রী। এই ঘটনাকে ঘিরেই বারে বারে এলাকা উত্তপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। আজ 18টা দিন পার হয়ে গেলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল গোঘাটের বর্মা গ্রামে। মৃত ব্যক্তির স্ত্রী, যার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তার ভাইপো অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল্লাহ হামজার বাড়ি সহ প্রায় 15টি বাড়িতে ভয়ঙ্কর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল এলাকার দাপুটে তৃণমূল নেতা সৌরভ মণ্ডলের বিরুদ্ধে। সৌরভ নাকি তার অনুগামীদের পাঠিয়ে ওই এলাকায় গতকাল রাত ভোর তাণ্ডব চালিয়েছে। একের পর এক বাড়িতে লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে ব্যাপক পরিমাণে ভাঙচুর করেছে। ভেঙে তছনছ করা হয়েছে বিভিন্ন জিনিস। গতকাল রাতের এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। আজ সকাল থেকেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে গতকাল রাতের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন গ্রামের পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজা সহ আক্রান্ত পরিবারের সদস্যরা। আব্দুল্লাহ হামজা এই ঘটনায় সরাসরি তৃণমূল নেতা সৌরভ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গতকাল রাতে কি পরিমাণ সন্ত্রাস চলেছে শুনুন তার মুখ থেকেই। ঘটনাটি হয়েছে আজ হঠাৎ রাত্রি এক কাছে কিছু দুষ্কৃতী জড়ো হয়েছিল এবং তারা হঠাৎ রাত্রে এসে প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর করে এবং এমনভাবে ভাঙচুর করেছে যে সে বাড়িতে থাকার মতন অবস্থা নাই এবং মহিলাদেরকেও পর্যন্ত ছাড়ে না, মহিলাদেরকেও মারধর করেছে। কেন ভাই হামলাটা কেন? হামলাটা গ্রামে একটা কিছুদিন আগে একটা ব্যক্তিগত ভাবে মানুষ মারা যায়, কিন্তু সেইটা পুলিশ প্রশাসন তাদের আইনি ব্যবস্থা নিয়েছে। এটা দলগত কোনো জিনিস নয়, ব্যক্তিগত জিনিস। পুলিশ তার স্টেপ নিয়েছে, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তারা জেল হয়েছে, তাদের জেল জরিমানা যা হওয়ার আইনিভাবে সব হয়েছে। কিন্তু সেই বিষয়টাকে নিয়ে কিছু মানুষ দুষ্কৃতী, একদম হারমাত যাকে বলে, দীর্ঘদিন ধরে এই পার্টি সেই পার্টি সিপিএম বিজেপি করে আসছে। আজকে আমি শাসক দলের মেম্বার, আমার বাড়ি থেকে আরম্ভ করে আমার ফ্যামিলির 10 থেকে 12টি বাড়ি পুরো একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং 4-5টা বাড়ি আছে, থাকার মতন অবস্থা নাই। এই যে ঘটনাটা ঘটেছিল, যে খুনের ঘটনা, এটা তো আপনার কাকার নামও রয়েছে। তো সেই আক্রোশই কি আপনার উপর হামলা? সেই আক্রোশই হতে পারে, কিন্তু আসামি যেই হোক, সে নিজের হোক পরের হোক, কিন্তু সেটা তো আইন তাকে অ্যারেস্ট করেছে, আইন তার ব্যবস্থা নিয়েও নিয়েছে অলরেডি। এরপরেও এইভাবে হামলা, বাড়ি ভাঙচুর, মহিলাদের উপর শ্লীলতাহানি, একদম তাদেরকে মারধর, এইগুলো মেনে নেওয়া যাচ্ছে না। পেছনে মেন লিডার হিসেবে 3 জন আছে, শেখ সৌরভ আলী মণ্ডল ডাকনাম, আর মোল্লা মোফাজ্জল এবং শেখ হাসেন আলী। ওনারা এখন কখন কি করে বলা যাবে না। আজ যদি শাসক দলই থাকতো, তারা শাসক দলের মেম্বারের উপর, তার বাড়ির উপর এরকম হামলা করতে পারতো না। আমি মনে করি না তারা তৃণমূল দল করে। আমার মনে হয় তারা 2021 সালে বিজেপি করেছে, তার আগে সিপিএম করেছে। তারা সিপিএম বিজেপির হারমাত মনে করি আমি, কেননা 15 থেকে 16 জন হামলা করেছে। লাঠি, রড, লোহার পাইপ একদম চুরমার করে দিয়েছে প্রত্যেকটা বাড়ি। পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজার মা ওই ঘটনায় আতঙ্কিত রয়েছেন। তিনি বলছেন, যবে থেকে খুনের ঘটনাটি ঘটেছে সেদিন থেকেই যেন প্রায় প্রতিটা দিন না খেয়ে থাকতে হচ্ছে। প্রতিটা দিন রোজার মতো চলছে আমাদের, তার উপর এই ভয়ঙ্কর সন্ত্রাস। আমি আমার ওই দেয়ালের কাছে দাঁড়িয়ে আছি, ওরা এসে ওইখানে সিভিকগুলো বসেছিল, ওখানে চেয়ারগুলোকে আগে ভাঙলো, ভেঙেই বলছে আগে মেম্বারের বাড়ি চল বলে, এসে মেম্বারের বাড়ি এগুলোকে সব ভাঙলো, বাড়িতে ঢুকে আমাকে বলছে তোর ছেলেকে বার কর। আমি বললাম যে আমাকে আগে মার, তারপরে আমার ছেলেকে মার।
এইভাবে আমাকে খুব পদলা পাজলি, মানে যা মন যায় ভাষা দিয়ে আমাকে পদলা পাজলি করতে রইলো, বলে ভাঙচুর করে দিয়ে বেরিয়ে চলে গেল। তারপরে এখানে ঢুকলো, এদের ভাঙলো, তারপরে এবারে পরপর সব ভাঙতে চলে গেল। ভয়ে আছেন তো? ভয়ে তো আছি বটি। এত দিন, আজ 18 দিন মানুষটাকে মেরেছে, মার্ডার হয়েছে, তার মাটি হয়েছে, শেষ হয়ে গেল। তো তারপর 18 দিন আমাদিকে মানে হাঁড়ির ভাত হাঁড়িতে রয়েছে, আর দিনের বম ফেলছে, রাতে বম ফেলছে, আর আমাদের খাওয়া দাওয়া মনে হচ্ছে আমাদের সারা দিন রোজাই কাটছে। আমরা যে 1 মাস রোজা পালন করি, এই 18টা দিন আমাদেরকে রোজায় আমাদেরকে কাটিয়ে দিচ্ছে। এলাকার সাধারণ গ্রামবাসী যারা কিনা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তই নয়, তাদের বাড়িতেও গতকাল রাতে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। ব্যাপক ক্ষতির মুখে ভেঙে পড়েছেন তারা। এক ব্যক্তি বলছেন, গতকাল রাতের এই ঘটনায় আমার ছোট বাচ্চা মেয়ে বারবার শিউরে উঠছে। আমরা সবাই আতঙ্কের মধ্যে রয়েছি। সামান্য জরির কাজ করে আমরা খাই, আমরা রাজনীতি করি না, তারপরও আমাদের উপর হামলা করছে সৌরভ মণ্ডল ও তাঁর দলবল। কি হয়েছিল, আমরা জরির কাজ করি, ঘরে বসে 2 ভাই কাজ করি, কাজ করে খাওয়া দাওয়া করে ঘরে শুয়ে আছি। হই করে চিল্লা আসে, এসে ঘরদোর ভাঙচুর করে। আমার একটা বাচ্চা 3 বছরের মেয়েকে নিয়ে বাচ্চা হাওয়া করে কাঁদছে, দরজায় লাথি মারছে, দরজা ভাঙছে, অকট্ট ভাষায় গালাগালি করছে। কিন্তু আমরা কোনো দল করি না, খেটে খাই, এমনকি কোনো সাথে পাঁচে নেই। আপনি গোটা গ্রামটা থাকলে বুঝতে পারবেন। তা সত্ত্বেও আমার বুড়ো বাড়িটা এসে ভেঙে দিয়ে গেল। এটা ক্ষমতা অপব্যবহার করা হচ্ছে। এটা মণ্ডলের বাহিনী। মন্ডল বলতে কি? এ সৌরভ কি করেছে? সেও রাজনীতির সাথে যুক্ত। কোন দলের সঙ্গে? এখন সিপিএমের হারমাত বাহিনী, তৃণমূল, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো সিপিএম। যাতে যারা সুযোগ পাচ্ছে তখন সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে, সে সব দলই করে। কতগুলো বাড়ি ভাঙচুর হয়েছে এখানে 13-14টা বাড়ি ভাঙচুর হয়েছে রাত্রে? হ্যাঁ, আমার টিনের দরজাটা ছিল, দরজাটা যদি ঘামাচ্ছিল, যদি করতে পারতাম, আমার 3 বছর একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে বন্ধ বেরিয়ে দিতে পারতো। এরকম জিনিস করে গেছে। কিভাবে ভাঙচুরটা কেমন হয়েছে? লাঠি সোটা নিয়ে যে যেরকম পেরেছে এসে ইচ্ছা মতো ঠেঙিয়েছে, মেরেছে। ইট নিয়ে যে যেমন পেরেছে করেছে। আপনারা তো সাংবাদিক, সবই তো দেখতে পেলেন কিরকম করেছে। কতজন ছিল? জনা 20-25 জনের মতো ছিল, আরো বেশি ছিল। এবার আমরা তো ঘরে খিল দিয়ে আছে, অতটা দেখতে পাচ্ছি না। ওদের যারা আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে যে জনা 25-30 ছিল। তৃণমূল নেতা সৌরভ মণ্ডলের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজা সহ একাধিক ব্যক্তির বাড়িতেই তাণ্ডব চালানোর অভিযোগ উঠলেও সৌরভ মণ্ডলের অনুগামীরা বলছেন, মেম্বারের বাড়িতে সৌরভ মণ্ডলের কেউই হামলা করেনি। একেবারে ক্যামেরার সামনে অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। শুধু তাই নয়, পাল্টা একাধিক অভিযোগও করেছেন তাঁরা। মেম্বারের বাড়ি ভাঙচুর আমাদের কেউ করে না, সৌরভের কেউ করে না। আমাদের গ্রামের মেম্বার আজ মানে 1 বছর হবে। মেম্বারের নাম কি? এবার আমাদের মানে 1 বছরের মধ্যে একটা আমাদের গ্রামের একটা মানে ওদেরই পাশের বাড়ি, মানে একটু হয়তো কোনো কারণে হয়তো একটু মনোপিত হয়েছিল, মানে গোটা কথা ফ্যামিলি তাদের এমন অবস্থা করে দিয়েছে, হাত পা ভেঙে গুঁড়ো করে দিয়েছে। গুঁড়ো করে দেওয়ার পর মানে কিছুদিন পরে আবার একটা আমারই নিজের ভাগনা হয় চাচতো, তাকে একবারে রাতারাতি মার্ডার করে দিয়ে একবারে রাতারাতি বস্তায় করে একবারে গাড়ি করে ফেলার একবারে মানে সব কিছু তারাই সব ব্যবস্থা তারা করে। সেটা আমরা ভাবতে পারিনি যে কে করেছে সেটা তো আমরা করতে পারিনি। তারপর পরপর জানাজানি হয়ে গেল। মেম্বার কি ওদেরকে সাপোর্ট করছে? মেম্বার ওদিকে সাপোর্ট করছে, মানে ওই ঘটনাটা ঘটে যাবে। ঘটে যাওয়ার পর সেটা গ্রামের মেম্বার হয়েছে, তার তো একটু লক্ষ্য দেওয়া দরকার, তার একটু চোখ দেওয়া দরকার। তো সে চোখ লক্ষ্য না দিয়ে তারপরে জানাজানি হলো আমাদের, অথচ মেম্বারের কাকা বলে মেম্বার কোনো গ্রাহ্য করেনি। মেম্বার কী করলো, তারপরে দিনে মেম্বার কী করলো, তার কাকাকে নিজেই আবার সে সাইড করতে যাচ্ছে। তাহলে আমাদের গ্রামের মানুষ ছিপে গেল, বলছে আজ আমাদের ভাগনাকে চলছে, আবার 2 দিন বাদে আমাদের করবে না, গ্রামের আরও কোনো কথা নেই। সেই হিসেবে গ্রামের মানুষরা ওকে মেম্বার হিসেবে রাখতে চায় না, রাখতে চাওয়ার জন্যে সবাই বললো যে একটা আমাদের মিটিং বসানো হয়। মিটিং বসানোর জন্য 16 না মানেই তো মেম্বারে আসার অধিকার আছে তো, তাহলে মেম্বার আসেনি। ওরা ওদের গোটা কথা ফ্যামিলি আছে ওখানটা, আমাদের এদিকটা সব বসলো। বসার পর ওরা তখন কি ভাবলো, ওরা একটা নিজেরা মিটিং করে নিজেদের ঘর বাড়ি নিজেরাই চুরমুর করে ভেঙে ফেললো।
ভেঙে ফেলার পর আমাদের স্বামীরা সব নিচে আছে, এমন হুমকি দেখাচ্ছে আমাদের বাড়িতে এদিকে সব হই হই করছে। আমরা তো ভয়ে মেয়েরা সব জ্বর আর বেরোতে পারি না। তাহলে সৌরভের উপরে যে অভিযোগ উঠছে কি না, মিথ্যে কথা, মিথ্যে কথা। মানে সৌরভ খুবই ভালো ছিল। মেম্বার নিজেই এরকম করছে? এতদিন যে সৌরভ ছিল, কোনোদিন আমাদের কারো কিছু ক্ষতি করে। আচ্ছা, আপনারা কি সবাই তৃণমূলের দলের? আমরা সবাই একই পার্টি তৃণমূল। বর্মা গ্রামের এই ঘটনায় গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কি জানিয়েছেন শুনুন। ওটা একটা বিক্ষুব্ধ ঘটনা, এখানে দলীয় কোনো ব্যাপার নয়, একটা পারিবারিক অশান্তির জেরে এই ঘটনাটা ঘটেছে। এখানে আমার কেউ নয়, সবই দলের। সৌরভ মণ্ডলও দলের ছেলে, আর আবদুল্লাহ হামজা উনি এখন নির্বাচিত পঞ্চায়েতের সদস্য, সবটাই আমাদের দলে। এখানে কিছু ব্যক্তিবর্গ এটাকে নিয়ে রং লাগাবার চেষ্টা করছে। এটা দলের কোনো ব্যাপার নয়, এটা গ্রাম ছলনা এবং যাদের পরিবারের ছেলেটা মারা গেছে তাদের ব্যাপার, এখানে দলের কোনো ব্যাপার নয়। অন্যদিকে এই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন যে ঘটনাটি ঘটেছে সেটি একটি ব্যক্তিগত ঘটনা। সকলকে বলবো এলাকায় শান্তি বজায় রাখুন। ইতিমধ্যে এই বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যা যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে খবরটা এসেছে, যতটুকু জানি এটা ব্যক্তিগত সমস্যাগুলোকে নিয়ে এসে সেখানে আজকে ইস্যু তৈরি করছে। তো এই ব্যক্তিগত সমস্যার মধ্যে এটা ঘটনাটা ঘটেছে। আমি বলবো সকলকে শান্তি থাকার জন্য বলবো। নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে খবরটা পাঠিয়েছি, বিষয়টা নিয়ে পর্যালোচনা করব, যাতে এলাকার শান্তি বজায় থাকে, তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।